ফসরাব করতে গিয়া সেপ পালাইও না। একটা মানুষ ফেসাওয়াল কিতা করই সেপ পালাই, নাউজুবিল্লাহ। বড় ধরনের রুগী হইবা, রোগে আক্রান্তিত হইবা, এর লাগি দয়া করিয়া ফসরাব করাত কোনো দিন তুমি তান সেপ পালাইও না। ফসরাব করতে সময় তুমি তাই মাথা ডাকিয়া ফসরাব করিও। স্মরণ শক্তি তোমাদের বালা থাকবো। মা বোনকলর অবশ্যই মাথা ডাকা থাকে। আর আমরা পুরুষ লোক যারা আছি মাথা তকি বা রুমাল দিয়া ফসরাবর মধ্যে বসবা। স্মরণ শক্তি ইয়াদ শক্তি আপনার বাড়িয়া থাকবো। ক্ষমতলা খেয়াল করছেন এবার। ও নবীজি বরমাইন এক ব্যক্তি ফসরাব করারে গুরুত্ব না, জেসা কেন ফসরাব করতো, জেসা হলে করতো, সিটা তার শরীরে পড়ছে, ও হালেতে নমাজ পড়ছে, ইটার নমাজ খামো লাগছে না আল্লাহর কাছে। 2 নম্বর ব্যক্তি হইল চুগলগুর। চুগলগুর ব্যক্তি আছে, চুগলগুর বাল্লার বন্দেগান। নবীজি ফরমান তিরমিজি শরীফের হাদিস, লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত। চুগলগুর মানুষ যারা, চুগলগুর মানে এরা হয় চুগলি কথা হয়, অনর খবর হন লইয়া যাওয়া, অবাড়ির খবর হবাড়ির মধ্যে লইয়া যাওয়া, এইভাবে যেটা অভ্যাস আছে কিছু মানুষের মধ্যে বাবা, এরার হয় থাকছে চুগলগুর। নবীজি ফরমান লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত। চুগলি কথা খনেওয়ালা এরারে জান্নাতের মধ্যে দাখিল করা হইত নাই। আমরার দেশ চাইয়া দেখবা কিছু বেটি মানুষ আসন দেখবাই, গাঁত খালি আটিত্রার ভাগাইত্রা, অবাড়ি গিয়া মুখর দিত্রা, হবাড়ি গিয়া মুখর দিত্রা, অবাড়ির খবর হবাড়ি লইয়া যাইত্রা, 3 বাড়ি দিয়ে খালি দেখবা খালি লাগা বাজা। ইলা আসন নানি কিছু বেটি, বেটি মানুষ যেটা বেশি ফাঁকায় এরার খাসিয়ত খারাপ। এরার ওই ফাঁকানি মানেও খবর বইতো, ফাঁকানি মানে খবর বইতো, থোড়া শ্বাস লইতো খবর পাইছে উত্তর গাঁত ন একদিন খাইল বিয়ালে শুনছি উত্তর গাছ শিখছিলানি শান্তি বার না, একবার যাইতো। বাদর দিন জুয়র রক্ত বারইব, বারইয়া দাঁড় লইব, দাঁড় লইয়া খইব, খাই লবাই শুনলাম চিল্লানি হবা অমুকর বাড়ির ভাই, অয় অয় ও বাড়ি মাই রইছে বেঠা বেঠিয়ে, আর বাদে বড় ইয়া বাইয়ে বাইয়ে মাইর লাগছে, ফয়লা বেটে বেটিয়ে মাই রইছে ভাই, থোড়া শুনলো তো ফাইছে লাগছে, ছুটিব যাইব একবার মেইন জায়গাত, পুরা ঠিকানা লইলছে তো এনে গিয়া কবে ইয়া আল্লাহ খাইল শুনলাম দুঃখ লাগছে, কিতা তোমার তানোর বাড়ি কিতা বেড়াচরা শুনলাম, হেন কইলা কিছু লাগা ইয়া বাঁচাইয়া একজনে, ও এনর সাপোর্ট করলো, ও এটা পালা নাই যেন তোমার মারছন যে পালা নাই, হেনর কাছে গেল, হেনর কাছে গেলে কইল ও রে বা তুমি আর যেটা জুলুম করছে এই মানুষকে বড় বাদগাম করছে, হেনরে কইল এটা পালা না, আর হেন গিয়া কর ইকে খুব বাদগাম করছে, ও হেন গাছে বালো তো টুটো উঠের, হেন গাছে বালো তো টুটো উঠের। এটা কিছু আমাদের মা বোনদের মধ্যে কিছু মহিলা হল পাইবা, আর কিছু পাইবা পুরুষের মধ্যে গুরু আসন রাস্তার পাশে রাস্তার দ্বারো খালি অযথা সময় নষ্ট করা, অযথা সময় নষ্ট করা। বাইরের লাগি বিশেষ করিয়া দুঃখ লাগে, মাতে না রে বাবা কল মাতে না খারি সাহেব এগু সিঙ্গা লোক আখতা উদয় বাজার দিলেন দুরুশ্বরী পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina maulana wa ala ali sayyidina ইলাও মানুষ পাইবা আসন না রাখো চাই চুগলি কথা কনেওয়ালা অবাড়ির খবর হবাড়ি লইয়া যাওয়া ও খালি মাত বোয়া বই লাগা বাজা, এটা সব বেটিন তোর মাঝে নাই, ইলা বেটিন আসন ও গ্রাম লাগা গ্রাম ও জিপিত ও এরিয়াত আব গাঁর 14 বাড়ি ভাগাইছেন না, বয়স 20-22 বছর ইয়ার্স, হ্যাঁ আব 14 বাড়ি ভাগাইছেন না বালা করিয়া। আর ইলাও বেটিন মাইবা কিছু আসন বেটি মানুষ এরা খালি খবর লইতা ও জাগার খবর হ জাগাত হইতা, এরা খবর লইয়া দেখো
আমরা বেটাইনতেও সারা জায়গা চিনি না, গোটা জিপি তারা চিনি লাইছন। খার ফুয়া খার নাতি, খার ফুয়া খার ফুড়ি লইয়া গেল, খার ফুড়িয়ে খার ফুয়ার লাগি মাতি লাইল, তা এক ধরনের খুঁজা নিতাছন। ফাইলা এক। 2 নম্বরে অবাড়ির দরবার লাগছে, অবাড়ির খবর হবাড়ি খোয়া, হবাড়ির খবর অবাড়ির মধ্যে খোয়া। এইভাবে লাগা বাজার একগুড়ো মহিলা হল আমরার দেশের মধ্যে আসন। ইটা যখন চিনি লাইবাই, পরিচয় পাইলিবাই, এরারে সারা বয়কট করবা, এরারে কোনোদিন দাওয়াত দিবাই না, এরা চুগলগোর। যদি বুঝো ইটা বেটিনতে কিছু বাটাবাটি করণর খবর হননেন, ইটা বেটিন চুগলগুর রসুল্লাহ কইসন এরা জান্নাত দাখিল হইতা না, লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা, তিরমিজি শরীফের হাদিস। ইটা বেটিন তরে কিছু সারা বাসিয়া আলগাইয়া রাখবা, কারণ ইতই লাগিয়া আমরার ইসলামর শত্রু ষড়যন্ত্র। কয়দিন তোমার লাগি বালা করব, কয়দিন তোমার বিপক্ষে মাতিব, কয়দিন হইলে কইব বাই বড় বালা, ইস আমার বাই বড় বালার আখতা ও বাই কি একদিনে হক মাতি লাইছে বা দাওয়াতে কান দিছে না, আর এগু বাদ এখন অগুর গিল্লা করা শুরু, এখন অগুর গিল্লা করা শুরু। এইভাবে মানে সমালোচনাকারী, এইভাবে চোগলগিরি নেওয়ালা যদি কোনো মহিলা হল 2-1 ইলা পাওয়া যায়, দেখা যায় প্রমাণিত পাওয়া যায়, লাগা বাজা করেন অবাড়ির খবর অবাড়িত নেই, ইটা মহিলা সকলের বাড়ির মধ্যে আসাও কিছু সারা নিষেধ করবা। আর 2 নম্বর হইল ইতার দাওয়াত জিয়াফত নাকি মহরুম রাখবা, ও আস্তে আস্তে ঠিক হইবা। কারণ ইতা মহিলা হলে আমরা সমাজ ধ্বংস করডা। কিছু আসন পুরুষ জাত আমরা দেশের মধ্যে, এরা রাস্তাঘাটে সময় দেখবা খাটায় অযথা কারণে, দেখবা ইতার সময় যার না, রাস্তাত খালি সময় কাটায়, কালবাটো বইয়া সময় কাটায়। ও ফায় ফাজিল মাত্র একগুড়ো পুরুষ সকল ইতারও দাঁড় লইবা না, এরাও দেখবা অনর খবর হন বইয়া নেন চুগলগোর। আসুন দেখুন রাস্তার পাশে রাইতো ভাইবা, বিয়ানে ভাইবা, বিয়ানে বইয়া ও শুরু হইব, বিয়ানে বইয়া ও শুরু হইব। তো আমার তাজ আসলা, আরিফ আসলা, একদিন সকালে এক মাতে খান বালা মাতিছি, আমি কইলাম ইতা আমরা আর এরিয়ার দুর্নাম নাম ধরছি না, কোনো বেটারে বাদও কইছি না, তো তাজউদ্দিন আসলাই নাই বলে অমুকে অতা করলিছে, হমুকে চুরি করে লিছে, হমুকে ডাক সান লিছে, ইতা নাম ধরছি না, কইছি ইতা আমরা এরিয়ার সরমর, আমরার নাম হইত্রা বেশকরিয়া চ্যানেল এরিয়ার সরমর, এরিয়ার বদনামর। ওটা 2-1 মাত মাতিছিলাম, একদিন ফটো উবাইয়া বুধবাইলাম নবীজিও কইয়া গেছেন ফটো উবাইয়া মাথা বালা নাই, আসাও মাঠ ঠিক। আমি এমনি ফটো বেশ আড্ডাই আর কি ফটো বই না কোনো দিনও, আদত নাই। আমি এতে গড় যাইমু গিয়া, আনলে মস্ত যাইমু গিয়া, আনলে বাজারও যাইমু গিয়া, বইরা মাঞ্চল লাগে মিলি যায়। আমি ফটো বইয়া আমি সময় কাটাই না কোনো দিনও, আমার নেচার কম। ও খবর ওখান ডিভাইড হইয়া ভাইরাস হইয়া বাদে কইন কিতা কিতা, আমি আর বহুতটা বুঝে কই নিছি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। বাদে আর প্রমাণও আইলা না, প্রমাণও ডাকিলাম, বিচার চাইলাম, বিচার নাই, প্রমাণ নাই। হাই রে হায়, ওর মধ্যে কতটুক লাগা বাজাম দুঃখ লাগে, যার কারণে বিচার চাইলাম, বিচারও নাই, প্রমাণও নাই। যার কারণে আল্লাহর বন্দেগান এর লাগি কিছু মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসুন চুকলগুর লাগা বাজা করনেওয়ালা, এরাত তাকি আমরা বাঁচিয়া থাকতাম, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম। নবীজি ফরমাইন ইম্মা আহাদুকুমা আল্লাহ ইয়াস্তানজিহু আনিল বাউলি ওয়াল আখারু ইয়ামশি আনিন নামিমা। আল্লাহর রাসূল ফরমান একজন ব্যক্তি চুগলখোর, আর একজন ব্যক্তি প্রস্রাবের মধ্যে গুরুত্ব দিতে না, যার কারণে এরার কবরের মধ্যে আযাব চলতে আছে। আল্লাহর রাসূল ফরমান একটা খাজুরের ডাল দেও সাইন তুমি তা আমারে সাহাবী হলে খাজুরের ডাল দিলাম, ডালটা ভাঙ্গিয়া গাড়িলা 2টা কবরের উপরে। রাসূলুল্লাহ কইলা আল্লাল্লাহু লাআল্লাল্লাহু আন ইউখাফিফা আযাবাল কবরে মিনহুমা হাত্তা ইয়াইবাসা। ও সাহাবী হল এই 2টা ডাল যতদিন কবরের উপরে জিন্দা থাকব ততদিন পর্যন্ত এই আল্লাহর জিকির করব, আর এরার কবরের মধ্যে সওয়াবের হাদিয়া গিয়া পৌঁছিব, যার দ্বারা তাদের কবরের আযাব রে আল্লাহ হালকা করব। ও আযাব হালকা করব মাত বুঝাইতে গিয়ে আমি বহুত জায়গা ঘুরি আইলাম, যেন পড়া শোনায় কবরের আযাব হালকা হয়। হ্যাঁ, বালা সদকায় জারিয়ায় কবরের আযাব হালকা হয়। এর লাগি কবরস্থানের পাশে যাও যুবক ভাইয়ান, যাদের মা নাই, যাদের বাবা নাই, মা বাবার পাশে গিয়ে জিয়ারত করো। আসসালামু আলাইকুম ইয়া আব্বুন, আসসালামু আলাইকুম ইয়া উম্মন, এইভাবে তুমি দেন সালাম করো।
এইভাবে তুমি যেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া সুনাশা। খাস করে যদি কোন আল্লাহর ওলিরে যদি এইভাবে ডাক দেন হইতে পারবা, জায়েজ আছে। কিন্তু কোনো অলির কাছে, বাপর কাছে, মার কাছে গিয়া মরণের পরে কইবা না ও সুনাশা আমার অতা দেও, মাই গো আমার অতা দেও। এই কান্না কইতে আল্লাহ সুনাশা অলির খাতিরে আল্লাহ আপনি আমারে মাফ দেও, আমারও মনের আশা কান্তা পূর্ণ করো। আল্লাহ আমার মাই বাবার জিয়ারত করলাম, আমার মাই বাবার মন খান্তা আমার উপরে খুশ এবং রাজি করে দাও, খুন খান বলে রুহানি। আল্লাহ আমার মা বাবার জিয়ারত করলাম, মাই বাবার জিয়ারতরে আমার জিয়ারতরে কবুল করো। আর আমার মা বাবা আমার তাকি বালা, আমি মনে করি আর ওলি আমার মা বাবার খাতিরে আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেও। এর লাগি দয়া করি আল্লাহর বন্দেগান চুগল গুরু যেটা আছে চুগলগিরি এটা হইল গিয়ে গুনাহ কবিরা। চুগলগিরি করলে মুখর মানে জবান যেটা নাপাক হয়ে যায়। আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। প্রথম যুগে, দুনিয়ার প্রথম জমানায়, প্রথম যুগে ইবতেদা ইসলামের মধ্যে আল্লাহর এক বান্দি আসলা, বৃদ্ধ, তান দুইটা সন্তান আসলা, একটা ছেলে একটা মেয়ে। হঠাৎ আল্লাহর হুকুম হয়ে গেছে উপযুক্ত মেয়েটা কি হয়েছে বলে মারা গেছি। এলা মানুষ মরই না। এক বুড়ি মহিলা আসলা, বৃদ্ধ মহিলার উপযুক্ত মেয়ে মারা গেছে, ছেলে রয়েছে। তখন কোন সময় ইলা অত মানুষ আসলা না। মেয়েটা মারা যাওয়ার পরে মায় আদেশ করলা, ও বাবা তোমার বোনটার জন্য কবরস্থানে যাও, একটা কবর খুদো, বোনটার নিয়ে কবরের মধ্যে রাখিয়া আসো। বাইয়ে বন্ধুরের সঙ্গে নিয়া কবরস্থানের মধ্যে গিয়ে একটা কবর খুদিল। কবর খুদিয়া বাইয়ে কি করলো, বাইয়ে কিন্তু কবর খুদিয়া বইন্ডে কবর নিয়ে রাখছে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া রাখছে। রাখতে সময় উন্দ হইছে, পকেট থাকি বুক বই পড়ি গেছে গিয়া উফরার পকেট কোনো জিনিস তৈলে সেই আবার আমি কইয়ার সেইব নাই। সবটা কি বালা ভিতর হগে ডান সুরেও আঙ্গুল ঢুকাইতে পারেন না, কিচ্ছু জলদি পড়েও না। আর উফরার পকেটও ও মোবাইল উন্দ হইলেও পানিত পড়ি যায়, পড়ে না কত মাঞ্চর বুক বই তৈলেও পড়ি যায়। মোটামুটি সাইটের পকেট থাকি একটা সেভ আছে, কিন্তু সুরের লাগে কোনো সেভ নাই। সুর কত ডাট। এক ঘটনা এগু হয় 1996 বা 98 ইংরেজিত, আমি যেটুকু ত্রিপুরাত পড়া 98 ইংরেজিত মনে আর আমার ছোটো আসলাম। আগে তো বেশি বাস আসলো, ভিড় বাসও পকেট মারা হইতো মনে হয়। আচ্ছা, আর বাকা ভুন্না ঘটনা কইয়ারা ও বাসও আমি উঠেছি, খুব ভিড় হইয়ালে পকেট মারতা, পকেট মার হল আসলা আগে ধর্মনগরী বাসও উঠিছি। আর একজাত পকেট মার আসলা, ইতার আত্ম ফাতলা বেলেট লাগাই থাকতো, ও নকুর গুড়িত বেলেটর কোন কাটিয়া লাগাইতা, নকুর গুড়িত বেলেটর কোন লাগাইতো, তারা ওলা টান দিলে লুঙ্গি কাটি লাইতো, শার্টর প্যাকেট কাটি যাইতো, প্যান্ট আগর আমার প্যান্ট এমনি কম আসলো, ট্রাউজার আসলো ওটা কাটি যাইতো, বুঝাইছেন। কিছু মানুষ আসুন না নি পয়সার মায়া, ইটা নিব কি সাইটর পকেট তাকিয়া বেটা কিছু পয়সা থই দিছে আন্ডার প্যান্ট, বুঝাইছেন। বেটা কিতা করছে আন্ডার প্যান্ট সুরে বুঝি লাইছে। ঘটনার বাইতা বহুত আগর, আমি তখন ছোটো আসলাম 96 বা 98 কথা কইয়া, তখন নয়া মাসাত পড়িয়া। আর সুরে বাঘে দিয়ে আন্ডার প্যান্টও জুত করি মারছে ঠান, আর বেটার সরমগাত একটু লাই গেছে, কাটি দিছি দেখছি। আর বেটা শিখ দিছে, মারি লাইছে রে রক্ত বাড়ানো শুরু হয়েছে, বুঝতেছিলেন। মারি লাইছে রে মারি আমরা ওই কি মারলো রে বাসো। আগে হেরে বাড়া লইয়া আগে মানুষ আসলা, কিছু অসভ্য কিছু অশিক্ষিত আসলা, ও 1 টাকা 8 আনা বাড়া লইয়া কোনো সময় বাসও কিলাকিলি হইতো, হ্যান্ডি মনের নাক ফেস হইতো, বুঝাইছেন নি। তো আগে হ্যান্ডেলম্যান 2টা থাকতা, দুইকে বেরিয়া গেছি তা কোনো সময়, বুঝাইছেন নি। তা আগে আসলো এক সময়, আর হ্যান্ডেলম্যান কিতারলে কইতে আনি নাখালে একটা বাস আসলো, ওটা বাসর হ্যান্ডেল ঘুরিয়ে স্টার্ট দেওয়া হইতো, ড্রাইভার উপরে বাদ হাই হ্যান্ডেল ঘুরা, ও হ্যান্ডেল মানে ঘুরাইতে ও খালা দুমা কতখান বার হইতো, ও স্টার্ট হইতো। ওটা বাস আসলো না খালা বাস। আর না খালা বাস বাদে বারোই গেলো 8 কাটা বাস, নাক ছাড়া আরে ইতারা কোথায় ট্রান্সপোর্ট, বাপ ট্রান্সপোর্ট আইসি রে, বুঝাইছেন। তা কত সম্মানী বাস আসলো।
তো বাড়া উড়ালে মায়ের কর্তা কইলার কি তৈছি গিয়ে খালি কি গিয়ে মারিলিছি রে মারিলিছি সাইয়াদ দেখুন বেটার তলে দিয়ে খালি রক্ত বারো ভূত ভাইত্রারি কিজার ডাকায় পয়সা নিত করিয়া বেটারে মারি পেলাই দিন বেটার সরমগাত কিছু খাটি লাইছে ও কিজাত সুর ভূত ভাইত্রার কিজাত সুর হতার প্রসঙ্গে মাত আইছে অতার লাগি যেন ফ্রেন্ডর পকেটও তৈতে আছে বেথালে বুঝিলাই যদি এই রাইতরা ডিমাপুর থেকে টেকা 40,000 লই খাটি লিবু ইটা বড় বেগরে ইটা পয়সা তুইয়া ইটায় খানো অনলাইনও উপায় নাই ডর তো বহুত পুণ্য ঘটনা একটা মনে হয়েছে কইছি এর লাগিয়া বিশেষ করিয়া ইটাওয়ালা সুর আসলে আগে নৌকর কুনাও খান বাঙ্গিয়াও তার আঙ্গুলর সিবাত রাখিতা নৌকুর গুড়িত রাখিতা সামান্য কুনা বার করে থাকতো ও টান মারতা শার্ট কাটি লইত বুঝাইছুন আমরা নিজে পাইছি ইটা এখন নাই পকেট মারডাই উঠি গেছুন হিং দিয়া চুরি করা উঠি গেছে গিয়া ইটা এখন কমিয়ে আইছে যাই হোক সভ্যর আমরা দেশ উন্নতর মানুষ বহুত আগটা কি ভালো ইটা হ্যাঁ এর কারণে আল্লাহ আরও বালা করক বিশেষ করে যাই হোক কথার প্রসঙ্গে আমি আনলাম দেন ভিতর পকেট বালা উপরের পকেটে তো সেফ নাই এর জন্য বিশেষ করিয়া দেখেন বাইয়ে বন্ডে কবরের মধ্যে রাখতে সময় বন্ডে যখন কবরের মধ্যে রাখতে সময় পকেটটা কি বুক বইটা পড়ি গেল গিয়া আখতা বাড়িত গিয়া পকেটে হাত দিয়া দেখে বুক বই নাই প্রমাণপত্র বইটা নাই গিয়া কইল মেসা বনির কবরের মধ্যে আমার বইটা পড়ি গেছে তুলিয়া আনতাম পারিনি মেসাবে কইলা তুলিয়া আনা যাইজ আছে তবে না আনা খান বালা কারণ কবরের হাল পরিবর্তন হইতে পারে তুমি কইতে পারতাই নাই খবর পাইছে যাইজ আছে যাই গিয়া বইন্ডে গিয়া দেখি আইম বন্ধুরে সঙ্গে লইয়া কবরিস্তানও গেছে আবার বনের কবরের মধ্যে বুক বই আনাত গিয়া মাটি সরাইয়া বাঁশ সরানি মাত্র দেখে বনের কবরের মধ্যে দাউ দাউ ডাকাইয়া আগুন জ্বলে লাভ দিয়া পিছন দিকে সরিয়া গিয়া কইল গমা বুঝলাম না আমার বনের কবরের মধ্যে আগুন কোন কারণে জ্বলের গমা আমার বনির কবর দেখলাম খালি দাউ দাউ ডাকাইয়া আগুন জ্বলের আমার বনির তো দেখলাম জমিনও বড় বালা আমল আসলো অগমা আমার বনির মধ্যে কোনো ধরনের বুড়া কোনো খাম আসলো নি বলে বাবা তুমি যেহেতু কইছ আমারে আজকে কইছো হিসাবে কইয়ার আমার মেয়েটার বড় আমল খাসলত বালা আসলো কোরআন তিলাওয়াত করতো মেয়েটায় নমাজ পড়তো সব কিছু করতো পর্দাও করতো কিন্তু একটা খাসিয়ত বড় খারাপ আসলো রে বাবা আমার মেয়েটারে বহুত নিষেধ করছি তোমার বোনটা কিন্তু মানছে না বলে কিতা কবা বলে মাঞ্চর গরর ফিসে যাইতো খান বাতিয়া কথা শুনতো আর ওখান গিয়া বাদে এনটান হেনটান খালি হইতো আচ্ছা গুবালা খামনি কয় সব আমল বালা কিন্তু ও খামটা মেয়েটার আসলো বাদ ও বাবা আমার মেয়েটারে বহুত নিষেধ করলাম কইলাম গো মা তুমি বাদ দিলাও আমার মেয়েটা গরর পিছে যাইতো মানুষের কথা শুনতো খান ভাতিয়া আর বাদে বার হইয়া গিয়া মানুষের লগে লাগা বাজা করতো অবাড়ির খবর হবাড়ি বইতো বাবারে হয়তো কারণে আমার মেরে আল্লাহ দুজখর আগুন দিয়ে খবর জ্বালার এর লাগি মেয়েটার বাকি আমল কাজলত বড় বালা কিন্তু একটা বুড়া আমল থাকার কারণে লাগা বাজা খালি করার কারণে এই মেয়েটার কবরের মধ্যে দাউ দাউ ঢাকাইয়া আগুন জ্বলের এর লাগি আল্লাহর বন্দে গান চুগলগিরির তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম বড় বাদ দুকাম এটা কিছু মানুষের কাছে আছে খালি ফরর মাত মুখো অধিকাংশ মাত মুখো ফরর মাত ছাড়া দম লইতে পারেন না এর লাগি যদি কোনো এক বদনামিত বদনাম ছড়াইবার কোনো মাত থাকে তে বেটিন কইছেন বাজারও যায়নি বেটিন যায়নি বেটি মানে বাজারও যায়নি না তিমুকাত বইননি না ফটো বইননি না এর বাদে দুনিয়া লই কিলা কৌশ এখন তো ফোনে লইলা ও খালি অবাড়িতে হবাড়ি কুটুম বাড়িতে তো দুনিয়া লইলা এটা আসলে খোয়া বালা নাই এটা আসলে বোয়া বালা নাই মানুষের আইবরে লুকাইয়া রাখা বালা পুরুষ দাঁত আমরা ওলা বাজারও গেলাম কেউ গপ করলাম আইল তো হয়েছি খাইল তো হয়েছি গাঁও তো হয়েছি ওখান সমাধান করো তারে বুঝাও আর তার আইবরে বাজারও আউরি তুলিয়া ধরিও না মানুষের আইব লুকাইয়া রাখা বালা মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা রসুল্লাহ ফরমায় মানুষের আইবরে তুমি তাই লুকাইয়া রাখিও এক আইবরে লুকাইয়া রাখলে কিয়ামতের দিন আল্লাহ তোমার বড় বড় আইবরে লুকাইয়া রাখবা সকা সুবহানাল্লাহ এর লাগি জিয়ারত করুক
জিয়ারত নিজে নিজে করেন পারছেন না কোনো সময় আপনার মনে মানের নামিয়া সাবানতাম আনক্কা সাবানতা আনক্কা আনিয়া বেশি করে জিয়ারত করেন। জিয়ারত করলে আখিরাতের কথা ইয়াদ হয়। জিয়ারত বেশি করে করক। মা মারা গেছন, বাবা মারা গেছন, ঘর বাড়ি বিল্ডিং তৈয়া বানাইয়া তুইয়া গেছন, বাবা তোমার লাগি ঘর বানাইয়া তুইয়া গেলা, কিবা তো জায়গা দিয়া গেলা। আজ বাবা এত কষ্ট করিয়া মাতার কামফার মধ্যে ফালাইয়া বাবা ঘর বিল্ডিং বানাইয়া তুইয়া গেছন, তোমরা তোমার লাগিয়া ওলাদ রে। আজ বাবা মারা গেছন মাত্র 3.5 হাত জাগাত, মা 3.5 হাত জাগাত। বরজখর জিন্দগি কবরের হালত আওলাদ রে, তুমি তোমার মা বাবার কবরের পাশে গিয়া জিয়ারত করো। প্রত্যেক দিন ভালো না, সপ্তাহে একদিন জিয়ারত করো। ওলি আল্লাহর কাছে গিয়া জিয়ারত করলে ফায়দা কি তা দেখো। কামাই ইউস্তামাদ্দু বি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি। ওলি অকল জিন্দা থাকতে তাদের কাছে গেলে যে ফায়দা মিলে, ইন্তেকালের পরে তাদের কাছে গেলে সেই ফায়দা মিলে, মানে রুহানি ফায়দা মিলি। আমরা ওলির কাছে গেলেও রুহানি ফায়দা পাই। আর মইয়িত যারা আসুন আমরার মারা গেছন, মা বাবা বোন বিরাদর এরা মারা গেছন, এরার কবরের পাশে আমরা জিন্দা হল গেলে আমরা তাকি মইয়িতে ফায়দা পাই। মায় দোয়া করবাই আল্লাহ জমিনে আওলাদ রাখিয়া ইসলাম, আওলাদে পড়াশোনা করি আমরা লাগি দোয়া করে। বইনে দোয়া করবাই রে, বাইকে আমরা লাগি পড়াশোনা করি আমরা লাগি দোয়া করে। এর লাগি সারা জিয়ারত বেশি করিয়া করক। যত বেশি করিয়া মুর্দে গানটে ইয়াদ করবা, আল্লাহ জমিনের মধ্যে মর্তবা বুলন্দ করব, দরজা বুলন্দ করব, রিজেকের মধ্যে আল্লাহ বরকত দিব। মুর্দে গানটে ফিস দিও না বাইরে, এমন ফিসে পড়বা জমিন। মুর্দে গান অগলার সবসময় ইয়াদ করিও, পড়াশোনা করিয়া তাদের জন্য দোয়া করিও। আল্লাহ তোমার রুজি রোজগারের মধ্যে কি করবা, বরকত দিবা। কক সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ তৌফিক দিতা। কবরের আযাব, কবরের জিয়ারত সম্পর্কে থোড়া আলোচনা করলাম, আল্লাহ তৌফিক দিতা। আজকের মূল বিষয় হয়েছে গিয়া জিয়ারত খরচি আলোচনা। আর কবরের ব্যবহার মাত, কবরের আযাব সত্য না মিথ্যা? সত্য। এর লাগি এমনি দশা খবরে গু ধামাইয়া কত সব বইয়া আইয়া খুঁজো না বলে কিচ্ছু পাইছি না, বুঝাইছে? হয় ইলা ইলা বুধ পাইতাম নাই, বুধ ভাই মই ইতা রু রুফরে মাই রুই, বুঝাইছেন? এর লাগিয়া কবরের আযাব সত্য। কবরের আযাব হইছে নবীজিয়ে হইছেন একজনে প্রস্রাব করারে গুরুত্ব দিতা না, আর আরেকজন চুগলগিরি করতে আর কবরের আযাব চলে। আল্লাহর রসুলও কইছেন, রসুল্লাহর হদিস। এর লাগে আমি হদিস নিয়ে আলোচনা করছি। আল্লাহ আমরারে চুগলগিরি থেকে বাঁচিতাম, তৌফিক দিতা। প্রস্রাবরে নিয়মিতভাবে শান্তি মনে সুন্দর করিয়া যায় প্রস্রাব করতাম, ডেলা ব্যবহার করতাম, টিস্যু ব্যবহার করতাম, মাথা ডাকিয়ে প্রস্রাব করার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা। আর যদি বুঝন কিছু মহিলার মধ্যে ওলা কয়েকদিন, 1 দিন 2 দিন 3 দিন করিয়া ভাইলিছন, খালি ফরর মাত মুখ, ফরর নিন্দা, এনরে আস্তে আস্তে সাইড ছাড়বা। এর দ্বারা আপনার পরিবার ধ্বংস হইব, এর দ্বারা আপনি ধ্বংস হইবা। এর চগলগুর মাতি মাতি আপনারে চকলি কথা আরও শিখাইব, ফরর মাত বইয়ানি শিখাইব, আপনারে খালি শুনাইব মজার মজার মাত, আপনি শুনি শুনি মজা লাগবা দে, আপনি ওলা শুরু করবা, আপনার পরিবার ধ্বংস করব। এরারে বর্জন করতা বলে না, এই মানুষটা, এই বেটাটায়, এই বেটিটা খালি ফরর মাত মাতি ইকবাল লাগছে নি, মানুষগুলি আমি দাওয়াতও না, আমার ফুড়ি বিয়া দিলেও দাওয়াতও না, এমনি সিন্নিত আমি দাওয়াতও নিতাম না। তখন সারা আস্তে আস্তে বন্ধ করলে বুঝবো কিছু তার খানাও যাইব বলে তুমিরেও খালি মাঞ্চর মাত মাতো, খালি ফরর মাত মাতো, ওতার লাগে তোমারে মানুষের দাওয়াত যে ছাড়ি দিছো, ছাড়ব না না? এরে লগে রাখতাই না, দাওয়াত জিয়াফত লগে না, আস্তে আস্তে ছাড়ব। এটা কিছু মানুষ আসন আমরার দেশ হেরে হেরে ভাইবা বেমারি আসন। আল্লাহ আমরা প্রত্যেকের তো ওমা আলাইনা ইল্লাল বালাগ, সদকা লইয়াও। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দম তাকিতে যেন ছাড়িও না, চোখ তুমি দেখতে থাকো, কান তুমি শুনতে থাকো, মুখ তুমি পড়তে থাকো, হাত তুমি ধরতে থাকো, কলম তুমি লিখতে থাকো, বিদ্যা তুমি মাথায় থাকো, ছাত্র জীবন গড়ে তুলো। পূর্ণিমার চাঁদ চলে গেলে
আসে বারে বার ছাত্র জীবন চলে গেলে আসিবে না আর পূর্ণিমার চাঁদ চলে গেলে আসে বারে বার ছাত্র জীবন চলে গেলে আসিবে না আর ইনু কি তৈছে ওই আলিম কি তৈছে ইনু হ্যাঁ কে তৈছে রে এগো উঠিয়া গেল কি কেন রে কিতাব এক মার্স শুনে হ্যাঁ আড়ি তো কি হ্যাঁ আউরি হাত দিও না আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم زاروا قبورهم فإنه تذكرة الآخرة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله اللهم صل على مولانا محمد وعلى آله مولانا দূর আরবের মরুর হাওয়াম আয়রে একদিন ইন্ডিয়ায় আমরা অদম কলির মুসলিম বন্দি ববের জেলখানায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দিন তাকিতে বাবরে মন পরকালের ভাবনা আইস একা যাইবা একা সঙ্গে তো কেউ যাইবে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদি
আম্মা বাদ, আমাদের সোনাশা দারুল কিরাতের শিক্ষক তথা ছাত্রবৃন্দ, এলাকার নজওয়ান ভাই হল, মুরব্বিয়ানে আজাম, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আজকে আমরা তাকি প্রায় 8 নম্বর রমজানের রোজা বিদায় হয়ে যান না, ও খালি 10 ফাড়ি দেখ রোজার ধরা যাইত না, হলো না? 10টা পর্যন্ত বুঝা যায় তোরা উজাইয়া উঠে, হলো না? 10 পর্যন্ত বুঝা যায় তোরা আসতে ধীরে যার, আর 10 বাদেও আই যাব ইফতারের চিন্তা, মা বই নকলর চিন্তা আইব, গড় দুয়ার বালা করে ফুসা ফাঁসা করতা, ভাফড় দইতা, বিছনা জাড়িতা, মুসিতা, খেওরের লেফা আছে লেফিতা, খেওরের আছে না প্লাস্টার বলে মুসিতা, ও সেটার বেটাইন্তর চিন্তা আইব, পয়সা থাক দা দেই, অগুন বিদেশটা কি আউট, অগুন হবাই খার গেছে ভাইতাম, অগুন আনি, ও ইফতারি লিয়া যাইতাম, ও চিন্তার 21 থাকি আল্লাহর দইরে গেছে গিরে খাবড় লইতাম রে, কিতা লইতাম রে, ও শেষ বুঝাইছেন। 10 থাকি 20-এর ভিতরে ইফতারির চিন্তা, আর 21 থাকি খালি কিতা কাপড় লইতো, কিলা বাজার ওঠেই তো শেষ, ও তো শেষ রোজা। রোজা আমরা রাখি একমাত্র আল্লাহর দাতারে ডরাইয়া, আল্লাহর খুশ এবং রাজি করার জন্য। আমরা মানুষ ডরাইয়া আমরা রোজা রাখি না, মানুষ দেখাইয়া আমরা রোজা রাখি না। এর জন্য আল্লাহকে ওয়াস্তে এই দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করে আমরা যারা আছি, আমরা রোজা রাখি, আর রোজা তাকে কিছু শরীর কমজোরি হইতো, কষ্ট হইতো, আর ইকান কইতাম না বলে তার রোজাইতে আল্লাহ কিতাল লাগি দিলা, ইখান যেন কইবা তৌবা করা লাগে, ইখান যেন কইম তৌবা করা লাগে। সেও কইতা পারেন আল্লাহ ইতা রোজা রাখা যে আর আনে মরি গেলেও বাল্লা, তো মরলে তো আর তুমি দুনিয়াত রইলাই খিলা ভালো হইলে, হ্যাঁ মরলে তো তুমি তো দুনিয়াতে শেষ বিদায়, খবর গেলে খবর কোনো শান্তি আছে কইতে পারতে না। আমরা কই আর গাঁর অমুক বেটা মরছে আদায় পাইছে, অমুক বেটি মরছে আদায় পাইছে, বেটিয়ে বুঝের বেঠায় বুঝের খবর কি হাল গুজরি, কিন্তু আমরা দেখি আর না, হয়তো ভালো হইতো আর কিমান খুব কঠিন হইতো পারে। খবরের আজাব এটা সবর বিশ্বাস আছে না? না আছে, সবর বিশ্বাস আছে। এর লাগিয়া আজকের বিষয় তোড়া আছে কবরের জিয়ারত, অর্থাৎ জিয়ারত সম্পর্কে কিছু আলোচনা। জিয়ারত তো আমরা করি, কেউ যদি কোনো বান্দা হলে অন্তকে যদি মদিনার শরীফ নবীজি শুয়ে আসন, ওখান থেকেও যদি সে জিয়ারত করে, দোয়া করে, ই খবর ই তার জিয়ারত আল্লাহর রসুলের খেদমত গিয়া পৌঁছি। সুবহানাল্লাহ। জিয়ারতর মানা আনছন একবারে নিকটে। দেখো অন্তকি দুরুদ সালাম বেজিলেও, অন্তকি যদি দুরুদ সালাম বেজো তবে নবীজির খেদমত যায় বেলা শক, কোনো সন্দেহ নাই। কিন্তু নবীজির দ্বারকে যখন কেউ কই দিবা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এইভাবে যে উম্মত হলে আল্লাহর রাসূলের নিকটে গিয়া জগৎ সালাম দিলাইবা, আমার নবী যে ফরমাইছেন মান যারা কবরি, যারা আমার জিয়ারত করবো আমার কবর, এটা দি মুরাদ একবারে যারা নিকটে আসিয়া আমার জিয়ারত করব, আমার সালাম জানাইব, ওয়াজাবাত লাহু শাফাআতি, এই উম্মতের জন্য আমার লাগি শাফাআত ওয়াজিব হই যায়। হো সুবহানাল্লাহ। এর লাগি তো মানুষ দারক যাইতা খেয়াল, সবর খেয়াল আসরেন দারো যাইতা। এর জন্য আল্লাহর বন্দেগান নবীজির রওজা শরীফ ক্যালেন্ডারের মধ্যে দেখবা যে খসুয়া গম্বুজ, ঠিক তেমনিভাবে গম্বুজ। আর আমার নবী যে জায়গার মধ্যে শুয়ে আসন চতুর্দিকে মানে এমন সুন্দর ধরনের একটা গিরিল লাগাইল যে তা স্টিল, বেশিরভাগই তা স্টিল না, থামার মধ্যে সোনার লাগান দেখা যায় সারাম। নবীজির রওজা মোবারকে অসংখ্য সোনা হলো আছে, সোনা দেখা যায় জেলা সোনার মদিনা। এইভাবে সোনাও আছে, সোনায় অনেক অক্ষরগুলাও লেখা আছে।
আল্লাহ রসুলের রোজা মোবারকর দ্বারে দিয়া সব সময় সালাম দিত, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হইয়া সমস্ত দিন এবং রাত রসুল্লাহ রোজা মোবারক সালাম তাকি কেউ দম লয় না, রসুল্লাহ রোজা মোবারকর দ্বারা সালাম দিতরাম। লাগি জিয়ারত করক, জিয়ারত ফায়দা আছে। বুখারী শরীফের হাদিস, জারু কুবুরহুম, তুমি তান জিয়ারত করো কবর হলর, ফাইন্নাহু বেশক উসকে লিয়ে তোমার লাগি তাজকিরাতুল আখিরা, তোমার আখেরাতর কথা ইয়াদ হইব, আখেরাত স্মরণ হইব, আখেরাতর ফায়দা হইব। এর লাগে তুমি তাই কিতা করিও, জিয়ারত বেশি বেশি করি করিও। কিতা করিও, জিয়ারত বেশি বেশি করি করা বালা। আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা মানুষ মরিয়া আল্লে কিতা করি, জিয়ারত করি, জিয়ারত যাই। সনাতন ধর্মের মানুষ তাদের এইভাবে মানুষ যখন জ্বালানো হয়ে যায়, তারপরেও তারা যে জায়গায় শ্মশান দেওয়া হয়েছে অনেক সময় দুধ নিয়া বিভিন্ন জিনিস লিয়া তারাও যায়, তারাও গিয়ে ইয়াদ করে স্মরণ করে। তবে আমরা যেই রকম ইসলাম ধর্মে যেই রকম ইয়াদ করন, স্মরণ করন, কবরস্থানে হেফাজত করন, জিয়ারত করন, অন্যান্য ধর্মের তেমন নাই। আমি দেখছি, কমেন্ট করিয়ার না, অত শ্মশানও হোক বা কোনো জায়গাত গর্ত করিয়া হোক রাখি আইলে আর জীবনেও খোঁজখবর ইয়াদ নাই, খুব কম। কিন্তু আমরা ইয়াদ করি, আমরা ইয়াদ করি কারণ আমরা ইসলাম ধর্মে কইছি ইয়াদ করতাম মসজিদ কবরও যাওয়ার পরে আযাব হই। তুমি তাই দোয়া করো, বেশি বেশি করিয়া কিতা করো, দোয়া করো। এর লাগিয়া জিয়ারত সম্পর্কে থোড়া গুরুত্ব আলোচনা আমি আলোচনা করিলাই। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল, তুমি তান কবরস্থান দেখা মাত্র তুমি তান কি করিও, সালাম করিও। ইয়া রাসূলুল্লাহ, কবরবাসী মসজিদগুলোরে আমরা সালাম কিভাবে দিতাম? আমার নবী জানাইলা, ও সাহাবী হল তুমি তান এইভাবে সালাম দিও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। যখন এইভাবে তুমি তান মসজিদগুলোরে সালাম দিবাই, দেওয়ার লগে লগে কবরবাসী মসজিদগুলো ই সালামর খবর পাইন, ই সালামর আওয়াজ পাইন। এর জন্য কবরস্থান রাস্তার পাশে বানানি বালা, রাস্তার পাশে মসজিদ বানানো বালা, রাস্তার পাশে ঈদগাহ বানানো বালা। মানুষে ঈদগার মধ্যে যাইব গিয়া নমাজ পড়িব, মসজিদ রাস্তার পাশে গিয়া নমাজ পড়িব। আর রাস্তার পাশে যদি কোনো কবরস্থান থাকে, মানুষে দেখব, কবরস্থান দেখার পরে তার দিল স্মরণ হইব। এর লাগে নবী যে ফরমাইছেন রাস্তার পাশে কবরস্থান বানানিটা উত্তম বালা। আর তুমি তান কবরস্থান দেখার পরে তুমি তান সালাম করিও, সালাম করিও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনিনা আমতুম লানা। সারা গো যদি ফারন পড়িবা, ফারন্নাতে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর কইসন কইয়াও। তিনবার যদি আটি আটি দম যদি লইনা কুল আল্লাহ শরীফ পড়িয়া কইবা, আয় আল্লাহ এই কবরস্থানের তামাম ময়্যিতগুলোর রুহে আরওয়ার মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দেও। কইয়াও আপনি সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া যান গিয়া। আল্লাহ রসুলে ফরমান, বেলা শক কোনো সন্দেহ নাই রে ও আমার সাহাবী হল, আমার যত উম্মত হলে এইভাবে কবরস্থানের পাশে দিয়ে যাওয়ার বেলায় এইভাবে তারা সালাম দিবা, পড়াশোনা করিয়া যাইবা, তাদের সওয়াবের হাদিয়া এরার রুহে আরওয়ার মধ্যে তামাম ময়্যিতগুলোর রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটার তাকি কিতা হয়, এটার তাকি ফায়দা কিতা? কবরবাসী মসজিদ যারা আছেন ইতার কবরের মধ্যে সওয়াব পৌঁছিলে ফায়দা আসেনি বলে হাম। দেখো কা হাদিস শরীফ আইছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরস্থানের পাশে দিয়ে রাসূলুল্লাহ যাইতে আসেন। হঠাৎ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম মহল সঙ্গে থামিলা, এটা হাদিসের মাত। থামি আল্লাহ রাসূলে জানাইলা, ও সাহাবী হল, ওই যে সামনে দুইটা কবর দেখরায়, দুইটা কবরের মধ্যে আযাব চলতে আছে। ইয়া রাসূলুল্লাহ, কেন আযাব চলতে আছে? আল্লাহর রাসূলে ফরমায়,
সামান্যতম ত্রুটি করার কারণে, তারা সামান্যতম তাদের নকশানিয়তের কারণে তাদের কবরের মধ্যে কি চলের বলে আযাব চলের। সামান্য ত্রুটির কারণে, সামান্য নকশান। ইয়া রাসূলুল্লাহ কিতা নকশান? নবীজি ফরমায় ইম্মা আহাদুহুমা আল্লাহ ইয়াস্তানজিহু আনিল বাউলি ওয়াল আখারু ইয়ামশি আনিন নামিমা। একজন ব্যক্তি হইল গিয়া ও ব্যক্তি যে ব্যক্তি প্রস্রাব করারে গুরুত্ব দিত না, আর একজন ব্যক্তি আসলো বলে কি চুগল গুড় আসলো, এই চুগল গুড় আর প্রস্রাব করারে গুরুত্ব দিত না, যে দুইজন ব্যক্তি ও দুই ব্যক্তির খবরের মধ্যে আযাব চলেন। আল্লাহর বান্দাগান শুনুন, দেখো বিশেষ করিয়া যখন রাসূলুল্লাহ কইছেন সাহাবায়ে কেরাম ওগুলোরে খোয়ার সাথে সাথে আল্লাহর রাসূল দে কইলে ইয়া রাসূলুল্লাহ এরা নমাজ পড়িত নি? নবীজি ফরমান হ্যাঁ নমাজ পড়তাম। ইয়া রাসূলুল্লাহ রোজাও রাখতা নি? বলে হয় রোজাদার তারা রোজাও রাখতা। বলে নমাজ পড়তা রোজা রাখতাম আর সামান্য ত্রুটির কারণে তাদের কবরের মধ্যে আযাব চলে। ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। নবীজি ফরমান হ্যাঁ এর লাগে প্রস্রাব করাটারে কি করতে গুরুত্ব দিতাম। প্রস্রাব করা বুঝাইছুন? হ্যাঁ প্রস্রাব করা, দেখো প্রস্রাব করারে গুরুত্ব দিতা কয়েকটা জায়গায় কয়েক অবস্থায় প্রস্রাব করতে না নিষেধ। পানির মধ্যে প্রস্রাব করতে না গুনাহ কবিরা, পানির মধ্যে প্রস্রাব করলে গুনাহ কবিরা করলাম। গাছের নিচে কোনো দিন তুমি তার প্রস্রাব করিও না, আর গর্তর মধ্যে তুমি দান কি করিও না, প্রস্রাব করিও না। গাত বুঝাইছুন? গাতে যদি ভাবার প্রস্রাব লাগি যাও একটা সাপ বারে খাওয়া মারি দিব, মারবই না কৌশ। আর কোনো যদি আসানগা কোনো নতুন জায়গা যুবক বায়ান বিভিন্ন জায়গার মধ্যে যান, পাহাড়ের মধ্যে যায়, জঙ্গলে যান, বিভিন্ন বাইরে জায়গায় যায়, গেলে দুই একটা জিনিস খুব খেয়াল করিয়া প্রস্রাব করবা। প্রস্রাব করতে সময় কোনো ধরনের গাছর নিচে প্রস্রাব করতে খুঁজিয়া করবা। বলে ইনো যদি কেউ তাকো বা সরি যাও আমি পুরো প্রস্রাবর জরুরত পড়ছি, গাছর তল তাকে প্রস্রাব করার চেষ্টা করবা। আর 2 নম্বর হইল কোনো ঝর্নার মধ্যে গিয়া গর্তর মধ্যে প্রস্রাব করিও না। আমরার দেশ অনেক ছেলেরা মিজোরাম মেঘালয় এখন বলে ফাড়িয়া তাপে ফাইলাইছে, মরি গেছে ফুয়াটা। আসলে ফাড়িয়া তাপ নাই, ঝর্নার মধ্যে যেটা জায়গাত ফানি পড়ে শোয়া জায়গাত ওটা জায়গা জিন্নাত তকল বেশিরভাগ থাকত। আর আমরার বাইয়াইনতে যায় না ফাঁকি হালতেও যায়, সেও গিয়া প্রস্রাব করি দেন ও দেখা যায় জিন্নাতে বেটাইত মারিলাই, বেটাইত মারিলাই। কোনো দিন গিয়া ব্লাস্টিং মারিয়া মাছ মারাত খাওয়াত লাগিও না। আমরার দেশত কিছু মানুষ আছে ব্লাস্টিং মারিয়া মাছ মারিয়া খাইতরা, এটা আমরার লাগে নিষিদ্ধ। মাছরে কষ্ট দিয়ে আপনি মারলা এটা আপনার লাগে নিষিদ্ধ। কৌশলে মারতা, জাল দিয়া মাছ মারতা, বিভিন্ন ফারং রুঙ্গা দিয়ে আপনি মাছ মারতা, সিস্টেম আছে, কিতাবে বয়ান আছে, তারে এইভাবে ঢুকাইয়া খাইতা মারতা। এই যেন ব্লাস্টিং মারিয়া তার মগজরে ফাটাইলাইলা, বড় কষ্ট দিয়া মাছটারে তুমি মারিয়া খাইতরা, এটা আমাদের জন্য জায়েজ নাই। আমরা মুসলমানের লাগে জায়েজ নাই। এতে হিন্দু ভাই খ্রিস্টান ভাই যদি তার মানে কাকুয়া আমরার মুরুখ খাইতাম, জবে করতাম, বলি আমরার লাগি জায়েজ নাই। আমাদের সনাতন ধর্মের বাইন যারা আছেন তারা বলি খায়, খাইন কোনো বাধা নাই, কারণ তাদের শাস্ত্রী তাদের গ্রন্থে আছে। আমরা ফাটা যেটা আছে জবে করি, ছাগল জবে করি। আমাদের সনাতন ধর্মের ভাই যারা আছেন তারা কি করেন, বলি দিন, কিন্তু আমাদের জন্য বলি খাওয়া জায়েজ নাই। ও যেন ব্লাস্টিং মারিয়া যেন মারা যেটা, এটা কিন্তু বিশেষ করিয়া আমাদের জন্য খাওয়া জায়েজ নাই, এটা আমরার লাগি নিষিদ্ধ। খেয়াল করবা সারায়। এরপরে গাঙ্গ বিষ ছাড়ি দেন, ছাড়েন না গাঙ্গ বিষ ছাড়াম, ছড়ার মধ্যে বিষ ছাড়া। আমরার দেশের কিছু ভাই আইন বাইরে মাছ মারিয়া খাইতে খাও, জায়েজ তরিকা খাও, জাল দি যা মারতে পারো, ফানি শুকাইয়া তারে মারিয়া খাও। কিন্তু দেখিও কোনো বাইনতে দয়া করিয়া আল্লাহকে আসতে বিষ ছাড়বায়, মাছ খাইবা 10 কেজি আর 10 কেজি ফানির মুড়ো মরিয়া নষ্ট হইবা। এগুন হালাল মাছ খাইতায়, এগুন খাওয়া যায় যাচ্ছে। ও যেন বিষ ফালাইয়া মাছ ফসাই দেয়, গান্দা গড্ডায়,
ছড়ার মধ্যে নদীর মধ্যে শত শত মাছ ফলিয়া ফসিয়া নষ্ট হইদ্রা ইগুন্তর বদুয়া তুমি একদিন লইবা জবাব দিবাই। আমরা দেশ হয় না একগুলো বেশ খাইতা করি বিষ ছাড়িয়াও ও ফয়লাকুর শুভ পালা হয়গুলো ইয়াই গেলার বাদে মানছে মাড্ডা খেওয়ার আদা মাছ ফসিয়া যায় গন্ধ অন্য না। এর লাগি ফস্রাব করাটারে গুরুত্ব দিবা। আর ফসরা বাল বাড়িতে খান বানাইয়া রাখতে হয়। বাথরুম বানাইছেন যারা পয়সা করে আছে ঠিক আছে, আনাইলে ফসরা বাল বানাইতা বুঝেছেন। ইলা কোনো মুসলমানের বাড়ি আছে ডেলা ভাইতা নাই, টিস্যু ভাইতা নাই, বেটায় কইবা আমার নাম তো মুসলমান, আমি সব থাকি বড় মুসলমান, আমি হইলাম সারা থাকি বড় ইমানদার। ই গাঁর মানুষ সারা হইলা গিয়া বেঈমান। ই গাঁর মানুষ কিতা বেঈমান। বেঈমান হইতায় না বলে তুমি মিছা কথা কও। বেঈমান মানে যার ইমান নাই, বেঈমান মানে যার ইমান নাই। আর হইতা বলে এই খালি মিছা মাথন এক কথার প্রসঙ্গে বলে এই মিছা কথা কনেওয়ালা এন দুকাবাজি কলা হইতা। আর বেঈমান কন যার ভিতরে ইমান নাই। নবীজির কাছে একদিন তিনজন মানুষ গেছেন। একজনে গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে সারা মানুষ বেঈমান। নবীজি ফরমান আমিন অয় হইলা। আর একজনে গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে মোটামুটি অর্ধেক বেঈমান অর্ধেক ইমানদার। আল্লাহর রাসূলে ফরমান আমিন। আরেকজনে গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে সারা মানুষ ইমানদার, আমি একজন নগণ্য ব্যক্তি বেঈমান, আমার ইমান নাই। আল্লাহর রাসূলে তিন ব্যক্তি কইছেন রাসূলুল্লাহ, তিনজন ব্যক্তির কথা সমর্থন করলাম। করার পরে আল্লাহর রাসূল চলিয়া গেলা। গিয়া রাসূলুল্লাহর কাছ থেকে তিন ব্যক্তি চলিয়া গেলাম। ও সময় রাসূলুল্লাহর কাছে সাহাবায়ে কেরাম ওগুলা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই আপনি যেন কইলা তিনজন ব্যক্তির কথা সমর্থন করলা, খালি আমিন কইলা। আল্লাহর রাসূলে ফরমাইন প্রথম ব্যক্তি উঠিয়া কইছেন সারা দুনিয়ার মানুষ বেঈমান, হালেকে তান ভিতরে ইমান নাই, দুনিয়ার সারা মানুষে বেঈমান চৌখে দেখরা। দেখছ নানি খেওরর চকুত যদি খালা চশমা লাগানি হয় আস্তা দুনিয়ায় খালা, আসলে দুনিয়া তো খালা নাই, তার খালা চশমা লাগাইছন। বুঝাইছুন নি বা এখন চশমা খালা লাগে দুনিয়ায় কেন আন্দার দেখা যায় না কোনো সময়। এখন কইতা নি ইয়া আল্লাহ দুনিয়া খালো হয়ে গেছে, দুনিয়ার কোনো দোষ নি না, দোষ হইল আমার ও চকুর খালা আমার লাগাইয়া সারা খালা দেখি। আর হ্যাঁ ও যাইন বেঈমান থাকবা, দুনিয়া কইবা সারা মানুষ বেঈমান, সব মানুষ বেঈমান, তাইন কইবা ইমানদার, আসলে তান ভিতরে ইমান এক জরাও নাই। দুই নম্বর ইয়া থাকছে যার ভিতরে রাসূলুল্লাহ ফরমান অর্ধেক ইমান আছে অর্ধেক ইমান নাই। হে দুনিয়ার মানুষরে অর্ধেক মানুষে ইমানদারি চৌকে দেখের, অর্ধেক মানুষরে বেঈমানির চৌকে দেখের। আর যে ব্যক্তি কইছে সারা মানুষ ইমানদার হে বেঈমান, হালেকে এই ব্যক্তি হইল গে ইমানদার, দুনিয়ার সারা মানুষরে ইমানদারি চৌকে দেখার মানুষটার ভিতরে পূর্ণ ইমানদার। এর জন্য আল্লাহর বন্দেগান আমরা মুসলমান দাবি করি। আর অনেক মুসলমান বাড়ি আছে ফসরা বালাবো ঠিক নাই। পুরুষ জাত যে কোনো কৌশল এখান বানাইতা, মুসলমানের বাড়ির মধ্যে টিস্যু থাকতো, ডেলা ব্যবহারের সিস্টেম থাকতো। আমরা এক জায়গা তোলা ওয়াজও যাওয়ার পরে এক বাড়িতে আখতা কইলাম ফসরাব করতাম, ডেলা দেও। বেটা তুলছে দৌড় ফিসে দিকে আলে দাড়িত খালি দিয়ে লাত্তার খালি। বেটা গিয়ে দাড়ি চিন্তা করছে, বেটিতে দায়ের বানাই নানি দুম লাত দিয়ে দায়ের ফাটাইয়া ভাঙ্গিয়ে আনি দিছে মাটি। ডেলা নাই, ও মুসলমান হে মুসলমান আবার পবিত্রতা বুঝে না, তার বাড়ির ডেলা নাই। আজ তার বাড়ির মেসা বাইতরা ডেলা নাই। এর লাগি খেয়েও আসন মেয়ে বিবাহ দিতাম, কোনো জায়গা একটা ছেলে চাইয়া রাখছন বা ছেলে চাইছন, একবারই খবর পাইছন তারা বিয়ার মাঠে আইবা। আয়া যদি ফরেজগার মানুষ যদি নমাজি মানুষ যদি আর আয়া এই বাড়ির মধ্যে যদি দেখুন ফসরা বাল ঠিক নাই, পায়খানার ঘর ঠিক নাই, তাহলে দেখবা ই বাড়িতে ইয়ার বেটা আর ফুড়ি নেওয়া যাইত নাই, আর কিবা তো তার ফুড়ি দেওয়া তো আইতো না। কইব ই বাড়ি তাব ইসলামর দৃষ্টিতে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি খেয়াল নাই। লাগি গরিব মানুষ আমরা ফার্সি না ফাক্কা দিয়ে বানাইতাম, টিন দিয়ে একটা কৌশলে সুন্দর করে বেড়া দিয়া আমরা একদিকে পায়খানা ঘর বানাইতাম,
প্রস্রাবাল সুন্দর করে চাল দরকার নাই সামনে আড়াল দিয়ে বানাই দাম আলাদা এখন এমনি তরজা দিয়া টিন দিয়া বাথরুমের সিস্টেমে বানাইতাম এটা আমরার মুসলমানের বাড়ির মধ্যে থাকতো এটা হইল গিয়া যারা প্রকৃত মুসলমান এরা কিন্তু এগুলা সবসময় খেয়াল রাখতাম এর লাগি প্রস্রাব করার গুরুত্ব দিতাম রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم ছাত্র সারায় পড়িও بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بسم الله الرحمن الرحيم اللهم يا قاضي الحاجات اللهم يا قاضي الحاجات اللهم يا قاضي الحاجات اللهم يا قاضي الحاجات بسم الله الرحمن الرحيم اللهم يا كافي المهمات اللهم يا كافي المهمات اللهم يا كافي المهمات اللهم يا بسم الله الرحمن الرحيم اللهم يا مفتح الأبواب اللهم يا مفتح الأبواب اللهم يا مفتح الأبواب
اللهم يا مفتح الأبواب بسم الله الرحمن الرحيم اللهم يا شافع الأمراض اللهم يا شافع الأمراض اللهم يا شافع الأمراض اللهم يا شافع بسم الله الرحمن الرحيم اللهم يا دافع البليات اللهم يا دافع البليات اللهم يا دافع البليات اللهم يا بسم الله الرحمن الرحيم اللهم يا كافي المهمات اللهم يا كافي المهمات اللهم يا كافي المهمات اللهم يا بسم الله الرحمن الرحيم اللهم يا غياث المستغيثين اللهم يا غياث المستغيثين اللهم يا غياث المستغيثين اللهم يا بسم الله الرحمن الرحيم اللهم يا ذا الجلال والإكرام 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 بسم الله الرحمن الرحيم اللهم يا سلام 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 بسم الله الرحمن الرحيم اللهم يا أرحم الراحمين 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 بسم الله الرحمن الرحيم اللهم آمين اللهم آمين اللهم آمين اللهم آمين اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين الله আমরা রোজারে কবুল ফরমাও সাহরি ও ইফতারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ এই দারুল কিরাত রে কবুল ফরমাও কোরআনের খিদমতগার হলরে আপনি কবুল করো ইয়া আল্লাহ যারা এই দারুল কিরাত হর নমুনা সাহায্য করডা আল্লাহ আপনার বন্ধ হলরে হর গাটো সাহায্য খান্তা করি ইয়া আল্লাহ আয় আল্লাহ এই দারুল কিরাত যত ছাত্র ছাত্রীরা বাড়িঘর ছাড়িয়া পড়া তাইছন আল্লাহ তা বাচ্চাইন তোর স্মরণ শক্তি বাড়াইয়া দাও আল্লাহ তার সহি শুদ্ধ করে কোরআন খান বুঝিবার অন্যরে বুঝাইবার তৌফিক দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ খাস করে দারুল কিরাতর ওসিলাই এলাকাত তামামর বাড়িয়ে করে রহমত বরকত নজুল ফরমাও কবরবাসী মাইয়িত আগলারে মাফ দাও জিন্দা আগলারে নেক আমল বখশি দাও খাস করে ব্লক্কান পর্দা নিশিনি মা বইন আগলারে মাফ করিয়া দাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যত বিমারি ওগলা সন্তামাহামর আপনি বিমার গান্তা শিফা করি দাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গিয়ার আল্লাহ যতদিন আমরা দুনিয়ার জমিনও রাখবা দিন ইসলামের খেদমত করাইয়া রাখিও আয় আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি দান করিও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চলার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ সামনে ইলেকশন মুভমেন্ট আল্লাহ শান্তি শৃঙ্খলা বজায় রাখি আল্লাহ সরকারের সেই নিয়ম নীতি মানিয়া ডিউটিটা আদায় করার তৌফিক দিও যাতে আমাদের দেশের মধ্যে বিশেষ করিয়া উশৃঙ্খলা উত্তেজনা সৃষ্টি হয় না ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার মৌতের সময় কেন ইমান ইমত নসিব করিও অনেকে খতম করিয়া দোয়া চাইছন আল্লাহ 7 রোজার ভিতরে আল্লাহ আপনার এক বান্দি কোরআন আল কারিমরে খতম করছেন ইয়া আল্লাহ আল্লাহ আপনার বান্দির জিন্দেগিরে আরো সুন্দর করে দাও উজালা ফরমাও শান্তির জিন্দেগি বানাইয়া দাও আল্লাহ আপনার বান্দির রিজেকর দরওয়াজারে আপনি খুলি দাও ইয়া আল্লাহ আল্লাহ আপনার মুসলমানের ভাইয়েন যারা বিদেশ বাড়ি রুজির তালাশে গেছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বহু সুন্দর ইয়া বাবা নামাতি মাতিও না
আর শিশুর প্রার্থনা গো হইয়া দামাইস প্রস্তাব আইস সুন্দর করে কইও লগ ইয়া সবে কইবে লেখা পড়া শেষ হল মক্তব হল ছুটি